হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটিতে এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আর্থিক বিবরণী অধ্যায় হতে যশোর বোর্ড 2022 সালে আসা অঙ্কটির সমাধান করা হয়েছে। আমাদের চ্যানেলে নিয়মিত হিসাব বিজ্ঞান ও ইংরেজির বিভিন্ন বোর্ডে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ সমাধান করা হচ্ছে। তাহলে যশোর বোর্ড 2022 সালে আসা প্রশ্নটি হচ্ছে, মাশরাফি ট্রেডার্সের 2021 সালের 31 ডিসেম্বর তারিখের রয়ামিলটি নিম্নরূপ: উত্তোলন 50,000 টাকা, হাতে নগদ 1,50,000 টাকা, মজুত পণ্য 1/1/2021, এটি প্রারম্ভিক মজুত পণ্য হবে 1 লক্ষ টাকা, মজুরি 40,000 টাকা, আবার ইজারা সম্পত্তি 10 বছরের জন্য আছে, সেটি হচ্ছে 3 লক্ষ টাকা। এখানে ইজারা সম্পত্তির অবলোকন করতে হবে। এরপরে হচ্ছে পণ্য ক্রয় 15% ভ্যাট সহ 2,30,000 টাকা, বেতন 60,000, প্রাপ্য হিসাব 1,45,000, মূলধন 4,50,000, ব্যাট চলতি হিসাব 50,000 এবং এটি ডেবিট পাশে, অনাদায়ী দেনা 5,000, পণ্য বিক্রয় 15% ব্যাট সহ 4,60,000, প্রদেয় হিসাব 2 লক্ষ, অনাদায়ী দেনা সঞ্চিতি 8,000, উপভাড়া 12,000। ডেবিট পাশে যুগফল হচ্ছে 11,30,000, ক্রেডিট পাশে যুগফল 11,30,000। সমন্বয় 1 নম্বর সমন্বয় হচ্ছে সমাপনী মজুত পণ্য 1,50,000 টাকায় মূল্যায়ন করা হয়েছে। 2 নম্বর সমন্বয়টি হচ্ছে প্রাপ্য হিসাবের 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করো। আর 3 নম্বর সমন্বয় হচ্ছে বেতন বকেয়া আছে 10,000 টাকা, উপভাড়া অনাদায়ী আছে 8,000 টাকা, এটিও উপভাড়ার বকেয়া। 4 নম্বর হচ্ছে অগ্রিম মজুরি প্রদান 10,000 টাকা। তাহলে ক নম্বর কাজটি হচ্ছে ব্যাট চলতি হিসাব তৈরি করো, খ নম্বর কাজটি হচ্ছে মোট লাভ নির্ণয় করো, আর গ নম্বর কাজটি হচ্ছে মোট লাভ 1,10,000 টাকা ধরে চলতি বছরের নিট লাভ বা ক্ষতি নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে ক নম্বর কাজটি সমাধান করা হবে। প্রথমে এটি হচ্ছে একটি ব্যাট চলতি হিসাব তৈরি করা। তাহলে মাশরাফি ট্রেডার্স ব্যাট চলতি হিসাব তৈরি করার জন্য চলমান জের চোখে একটি খতিয়ানের ঘর তৈরি করা হয়েছে। তাহলে প্রথমে লেখা হয়েছে 2021 সালের ডিসেম্বর 31 তারিখ, এটি হচ্ছে ব্যালেন্স। আমাদের প্রশ্নের মিলে ব্যাট চলতি হিসেবের যে ব্যালেন্সটি ছিল সেটি হচ্ছে 50,000 টাকা। এরপরে ডিসেম্বর 31 তারিখ ক্রয় হিসাব বলে ক্রয়ের সাথে 15% ব্যাট সহ যুক্ত ছিল। তাহলে যে ভ্যাট যুক্ত ছিল সে টাকাটি লেখা হয়েছে। তাহলে ক্রয় হিসাব দিয়ে ব্র্যাকেটে লেখা হয়েছে 2,30,000 গুণ ব্যাটের হারটি যেহেতু 15%, তাই 115 দিয়ে ভাগ করে 15 দিয়ে গুণ করা হয়েছে। এক্ষেত্রে টাকা হচ্ছে 30,000 টাকা। 50,000 টাকা ডেবিটের সাথে 30,000 টাকা ডেবিট যোগ করলে 80,000 টাকা ডেবিট। এরপরে আবার একই তারিখে অর্থাৎ 31 তারিখে বিক্রয় হিসাব বলে বিক্রয় ভ্যাটের যে টাকাটি রয়েছে সেটি লেখা হয়েছে। ব্যাট সহ বিক্রয় ছিল 4,60,000 টাকা, তাই 4,60,000 টাকা 115 দিয়ে ভাগ করে 15 দিয়ে গুণ করা হয়েছে। তাহলে এটি ক্রেডিট পাশে লেখা হয়েছে 60,000 টাকা। তাহলে ক্রয়ের ব্যাটটি লেখা হবে ডেবিট পাশে, বিক্রয়ের ব্যাটটি লেখা হবে ক্রেডিট পাশে। 80,000 টাকা ডেবিট জের থেকে 60,000 টাকা ক্রেডিট বাদ দিলে আরো 20,000 টাকা থাকে। তাহলে এটি হচ্ছে ডেবিট জের 20,000। খ নম্বর কাজটি হচ্ছে মোট লাভ নির্ণয় করো। তাহলে মোট লাভ নির্ণয় করতে গেলে আমাদের নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ বের হয়ে আসবে। তাহলে এই কাজটি করার জন্য মাশরাফি ট্রেডার্স বিষয়তা বিবরণী আংশিক 2021 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য প্রথমে লেখা হয়েছে বিক্রয় টাকা হচ্ছে 4,60,000 টাকা, এটার সাথে আবার বিক্রয়ের ভ্যাট যুক্ত রয়েছে 60,000 টাকা। এটি বের করতে হলে 4,60,000কে 115 দিয়ে ভাগ করে 15 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4,60,000 টাকা থেকে 60,000 টাকা বাদ দিলে 4 লক্ষ টাকা আসে। এটি হচ্ছে নিট বিক্রয়। এরপরে নিচে লেখা হয়েছে ভাত বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য প্রথমে লিখতে হয় প্রারম্ভিক মজুত পণ্য, যেটি আমাদের রেওয়ামিলে রয়েছে। মজুত পণ্য 1/1/2021 টাকা হচ্ছে 1 লক্ষ টাকা। এরপরে হচ্ছে ক্রয়ের টাকা হচ্ছে 2,30,000 টাকা, এটার সাথেও 15% ব্যাট যুক্ত রয়েছে। এই ব্যাটের টাকা বাদ দিতে হবে। তাহলে 2,30,000কে 115 দিয়ে ভাগ করে 15 দিয়ে গুণ করলে ব্যাটের টাকা আসবে 30,000 টাকা। 2,30,000 টাকা থেকে 30,000 টাকা বাদ গেলে নিট ক্রয়ের টাকা আসবে 2 লক্ষ টাকা। এরপরে ক্রয়ের সাথে জড়িত যে প্রত্যক্ষ খরচগুলো আছে সেগুলো লিখতে হবে। এখানে মজুরি রয়েছে, সেটি হচ্ছে 40,000 টাকা। আবার সমন্বয়ের মধ্যে বলা আছে 10,000 টাকার অগ্রিম মজুরি প্রদান করা হয়েছে। তাহলে বাদ অগ্রিম 10,000। 40,000 টাকা থেকে 10,000 টাকা বাদ গেলে 30,000 টাকা। 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা এবং 30,000 টাকা যোগ করা হলে 3,30,000 টাকা হয়। এটা থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিতে হবে। সমন্বয়ে সমাপনী মজুত পণ্যের টাকা হচ্ছে 1,50,000 টাকা। 3,30,000 টাকা থেকে 1,50,000 টাকা বাদ গেলে 1,80,000 টাকা আসে। এটি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের টাকা। 4 লক্ষ টাকা থেকে 1,80,000 টাকা বাদ গেলে 2,20,000 টাকা থাকে। এটি হচ্ছে মোট লাভ।
যেটি আমাদের খ নাম্বারের কাজ ছিল। এবার গ নাম্বার কাজটি সম্পন্ন করা হবে, সেটি হচ্ছে মোট লাভ 1,10,000 টাকা ধরে চলতি বছরের নিট লাভ বা ক্ষতি নির্ণয় করো। নিট লাভ বা ক্ষতি নির্ণয় করার জন্য মাশরাফি ট্রেডার্স বিশদ আয় বিবরণী এই শিরোনাম 2021 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য আরও একটি বিশদ আয় বিবরণীর ছক প্রস্তুত করা হয়েছে। এক্ষেত্রে খ নম্বরে যে মোট লাভ বা মোট মুনাফাটি পাওয়া গেছে সেটি লেখা যাবে না। গ নম্বর প্রশ্নে যে মোট মুনাফা 1,10,000 টাকা আছে এটি লিখতে হবে। তাহলে মোট মুনাফা প্রশ্নে প্রদত্ত 1,10,000, এটা থেকে পরিচালন ব্যয়গুলো বাদ যাবে। তাহলে বেতন রয়ে মিলে 60,000 টাকা আছে, আবার সমন্বয়ের মধ্যে বলা আছে 10,000 টাকার বকেয়া, তাহলে যোগ বকেয়া 10,000, 60,000 টাকার সাথে 10,000 টাকা যোগ করলে 70,000। এরপরে রয়ে মিলে অনাদায়ী দেনা আছে 5,000 টাকা, আবার সমন্বয়ের মধ্যে বলা আছে প্রাপ্য হিসাবের উপর 10% অনাদায়ী সঞ্চিতি তৈরি করতে হবে। তাহলে যোগ নতুন অনাদায়ী দেনা সঞ্চিতি, প্রাপ্য হিসাব হচ্ছে 1,45,000, সেটার উপর 10% 14,500, 5,000 টাকার সাথে 14,500 টাকা যোগ করলে 19,500 টাকা। সেটা থেকে পুরাতন অনাদায়ী দেনা সঞ্চিতি বাদ দিতে হবে এবং সেটি হচ্ছে 8,000 টাকা। 19,500 টাকা থেকে 8,000 টাকা বাদ গেলে 11,500 টাকা হয়। এরপরে প্রশ্নের মধ্যে ইজারা সম্পত্তি 3 লক্ষ টাকা দেওয়া ছিল, আবার পাশে ব্র্যাকেটে বলা ছিল 10 বছর, তাহলে 1 বছরের টাকা অবলোকন করতে হবে। তাহলে ইজারা সম্পত্তির অবলোকন 3 লক্ষ গুণ 10/1, 30,000 টাকা, 70,000 টাকা, 11,500 টাকা এবং 30,000 টাকা যোগ করলে 1,11,500 টাকা হয়। উপরে মোট মুনাফা 1,10,000, আবার পরিচালন খরচ হচ্ছে 1,11,500। 1,10,000 টাকা থেকে 1,11,500 টাকা বাদ গেলে ঋণাত্মক 1,500 টাকা আসে, তাহলে এটি হবে পরিচালন ক্ষতি। এরপর এটার সাথে অন্যান্য আয় থাকলে যোগ করতে হবে, অন্যান্য ব্যয়গুলো বাদ দিতে হবে। এই প্রশ্নে একটি অন্যান্য আয় আছে এবং সেটি হচ্ছে উপভাড়া। এরপরে লেখা হয়েছে যোগ অন্যান্য আয় উপভাড়া 12,000, সমন্বয়ের মধ্যে বলা আছে 8,000 টাকার উপভাড়া অনাদায়ী রয়েছে, তাহলে যোগ অনাদায়ী 8,000, 12,000-এর সাথে 8,000 যোগ করলে 20,000। তাহলে এর উপরে পরিচালন ক্ষতি 1,500 টাকা ছিল, যেটি ঋণাত্মক নেগেটিভ ফিগারে ছিল, তাহলে 1,500 নেগেটিভ 1,500 এবং 20,000 এই দুটি যোগ করলে 18,500 টাকা হয়। এই 18,500 টাকায় হবে নেট মুনাফা। তাহলে গ নম্বরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে, এই কাজটি সম্পন্ন হয়েছে। আমাদের ক খ গ যে 3টি কাজ ছিল 3টি কাজই সম্পন্ন করা হয়েছে। আমাদের পরবর্তী ভিডিওতে এই অধ্যায় হতে আরো গুরুত্বপূর্ণ অঙ্কসমূহ সমাধান করা হবে।